হ্যালো, গুড মর্নিং। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলুন আসুন শুরু করা যাক আজকের ব্লগটা কাজ দিয়ে। বাড়িতে প্রচণ্ড কাজ আছে আজকে। কদিন থেকে আমার পরীক্ষা ছিল বলে কোনো গোছাগাছি কিছু করতে পারিনি। আর বাইরে কাঠের কাজ হচ্ছে, কীরকম ঘাই ঘাই করে আওয়াজ হচ্ছে। তো সেগুলোকে ইগনোর করে আজকের ব্লগটা শুরু করছি। আসুন। অনেকেই জিজ্ঞেস করেন যে সকাল দিকটা আমি বাড়িতে একাই থাকি, তো করিটা কি? প্রচুর কাজ, কাজের কি আর শেষ আছে? একটার পর একটা কাজ লেগেই থাকে, তাই এইভাবেই দিন চলে যাচ্ছে। আসুন দেখতে থাকুন আপনারাও আমি কি করছি সারাটা দিন। এই গাছটা দেখুন, মনে হয় কদিন পরই মারা যাবে, কীরকম পাতাগুলো নেতিয়ে পড়েছে। আর এই গাছটা বেশ ভালো রকমভাবে হয়েছে, নাম একটারও জানি না। এটা জানি মানি প্ল্যান্ট, তো এটা 3টে আছে। এটা পাতাবাহার, এর পাতাগুলো সেরা লাগে আমার। আর এটা হচ্ছে জবা গাছটা, যেটা 2-1 দিন করে ফুল হয়, আবার রাতে ফুলগুলো নেতিয়ে যায়। আর ওইটাও আরেকটা পাতাবাহার। আর আরেকটা আছে রাবার প্ল্যান্ট। এই কটাই প্ল্যান্ট আমাদের বাড়িতে আপাতত রয়েছে। আমরা সবাই কম বেশি কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স করেছি। তার মধ্যে আমি অবভিয়াসলি করেছি, 3-4 বার করেছি, মিথ্যে বলবো না। তার মধ্যে একটা ঘটনা আমার মানে খুব আশ্চর্য লাগে। আপনারাও কমেন্ট বক্সে জানাবেন যে কে কে ভৌতিক ঘটনার মানে সম্মুখীন হয়েছেন। তো আমি তাদের কাছ থেকে পার্সোনালি জানতে চাইবো যে কি হয়েছে, কারণ আমার এইসব ব্যাপারে বহুত ইন্টারেস্ট। তো আমি আমার ঘটনাটা বলছি। আজ থেকে অনেক বছর আগে, যখন ক্লাস 7 কি 8-এ পড়ি, আমি আর মা ছিলাম। তো মা বাজার গেছিলো। মা বলল বাইরের দরজাটা মা তালা লাগিয়ে চলে যাবে, আর আমি ভেতরের দরজাটা ছিটকিনি লাগিয়ে উপরে চলে এসেছি। তো আমি স্নানে ঢুকেছি, তখনই মা এসছে। তো আমি শুনতে পাচ্ছি মা বাইরের দরজাটাই ঠক ঠক করছে। তো আমি তাড়াতাড়ি করে স্নান টান করে বেরিয়ে মানে উপরে দেখছি মা বসে আছে। তো আমি মাকে জিজ্ঞেস করছি, তুমি এলে কী করে? দেন মা বলছে, কেন, তুই তো গেলি, দিয়ে খুলে দিয়ে এলি, ছুটে ছুটে গেলি, খুলে দিয়ে এলি, বাট দেখতে পাইনি তোকে। আমি বললাম, মানে আমি তো নিচে যাইনি। তো মা বলছে, আমি কিন্তু শুনতে পেলাম যে তুই এলি, তোর পায়ের আওয়াজ পেলাম, তুই ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে আবার চলে এলি। আমার এই ঘটনাটা ভীষণ আশ্চর্য লেগেছিল যে আমি তো যাইনি। মা কি তাহলে মানে ফাঁকাই মিথ্যে কথা বলছে, যেখানে মা জানেই না যে আমি মানে যাইনি? তো এটা একটা ঘটনা। আরও টুকটাক অনেক ঘটনা আছে, যেগুলো মানে হয়তো আজকে আর বলা হবে না, পরে পরে কোনো দিনও বলবো। আপনারাও কমেন্ট বক্সে জানাবেন যে কার কার এরকম ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি পার্সোনালি আপনাদের কাছে শুনতে চাইবো। যাকগে, কাজ ফাজ হয়ে গেল, এবার আমি একটু নিজের কাজ করব। এই প্রত্যেক দিন পায়রাকে খেতে দেওয়ার নাম করে আমারও একটু ছাদে ঘোরা হয়ে যায়। ছাদ জিনিসটাই একটা ভালো লাগার জিনিস। যখনই আসি না কেন, তখনই মনে হয় যেন একটা অন্য জগতে চলে এলাম। আমার মতো কে কে আছেন যাদের ছাদ খুব পছন্দের? আমার তো ভাই একবার না একবার ছাদে না এলে হয় না সারা দিনের মধ্যে। এখানেই হলো আসল মজার শুরু, সিউড়ি রাসমেলা 2024। প্রত্যেক বছরই এখানে রাসমেলা হয়। তো সেরকমই এই বছর আমরা মেলা দেখতে চলে গেলাম। তো মেলায় ভীষণ ভিড় ছিল। দেখুন এখানে কত ব্যাগের দোকান বসেছে, ওখানে কাঁসার গয়না বসেছে, যেটা মৌলি দেখতে গেছিলো। আর ওর অলরেডি অনেক জিনিস কেনা হয়ে গেছে, তাও ওকে কাঁসার জিনিস দেখতে হবে। তো মেলাটা বসেছে ভালোই, কিন্তু ভিড় এত বেশি এত ছোট জায়গার মধ্যে যে মানে মোটামুটি 4:30-5টা বেজে গেল তো ভিড় শুরু। আমরা অনেক তাড়াতাড়ি গেছিলাম, আর ইন্টারেস্ট নেই। যাই হোক, আসুন মন্দিরে। এই হচ্ছে রবীন্দ্রপল্লী কালী মন্দির। এখানেই রাসের জন্য প্রত্যেক বছর অনুষ্ঠান হয় নানা রকম। এই মেলাটাও রাস উদ্দেশ্যেই বসে। আর পাশেই আছে রাধাকৃষ্ণের মূর্তি। তো আসুন দেখাচ্ছি। ওই হচ্ছে মূর্তি। কি সুন্দর করেছে না ঠাকুরের মূর্তিটা, ডেকোরেশনটাও বেশ সুন্দর। যাই হোক, আশেপাশটা আরও ঘুরে নিন। এই দেখুন, এখানেও আছে রাধাকৃষ্ণর মূর্তি। এখানে কালী মন্দির, এখানে কালীর মূর্তি। আর এই হচ্ছে আমার দুই। মেলা থেকে এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর একটু পরে একটু পড়তে বসবো। যাকে মেলা থেকে কী কী কিনলাম সেটা দেখাই। এই একটা কানের কিনেছি, 40 টাকা দাম, 50 টাকা দাম নিয়েছে।
এই একটা কানের, এই এই আরেকটা কানের কিনেছি, মানে মেলাতে গেলে কানের আমাদের কিনতে হয়। এই একটা কানের, একটা মানে দুটো, এই দুটো, এই দুটো। আর পরে নিয়েছি এই ব্রেসলেটটাও কিনেছি মেলা থেকে। এটা কাঁসার ব্রেসলেট, তো জানি না কতদিন রং থাকবে, বাট কিনেছি। আর 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 একটা জিনিস কিনেছি, আরও দুটো জিনিস কিনেছি, কিন্তু সেটা নিচে রাখা আছে, যাকে পরে দেখাবো। তো দেখানোও হয়ে গেল, মেলা থেকে চলেও এসেছি, সব কিছু হয়ে গেল। তো আজকের জন্য ব্লগটা এতটাই থাক, দেখা হবে পরের নেক্সট ব্লগে। যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে লাইক করে দেবেন, আর না লাগলে কী আর করার আছে। আর কি বলতে গেলাম, টাটা।